সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে শ্রীনগর জমজম টাওয়ারের সামনে এসে একত্রিত হয়। পরে র্যালিটি বের হয়ে শ্রীনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলোর সামনে এসে শেষ হয়। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মমিন আলীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, মুন্সিগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ। বিপ্লব দিবসের বিশেষ সম্পাদক জনাব সনাফানি সৌবাই উপস্থিত আছেন। আল্লাহ ব্যস্ত করেন। আজকে যে র্যালি, এই র্যালিতে বোঝা যায় শ্রীনগরে বিএনপি জনসমর্থিত পরিণত ভাই, আমরা আগে এক ছিলাম, এখন আমরা এক আছি, ভবিষ্যতে আমরা আপনাদেরকে নিয়ে ঐক্যের কোনো বিকল্প নাই। আপনারা কোনো চিন্তা করবেন না। এই ঘোষণা কোন বিবেচনা ইনশাল্লাহ আপনার সমাধি আছে ইনশাল্লাহ। আমরা দলের জন্য কাজ করব, আমরা ধানের শীষের জন্য কাজ করব। আমরা তারেক রহমানের পক্ষ থেকে আমরা ধানের শীষে পৌঁছাই। আমরা ইনশাল্লাহ আগামী দিনে আশা করি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ বিএনপি পুনরায় সরকার গঠন করবে এবং তারেক রহমান সাহেব আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। করবো না, ঐক্যবদ্ধ আছি আমরা, ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর খালেদা জিন্দাবাদ, তারেক রহমান ফিরে বেশি ইনশাল্লাহ বাংলাদেশ। যখন দিয়েছেন 2023 সালের 13 জুলাই, তখন প্রেসিডেন্ট শেখ হাসিনা রাষ্ট্রীয় সভাপতি ছিল। তার রক্ত উদ্ধার করে উনি 31 দফা দিয়েছেন। 31 দফা এবং 7 নভেম্বর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বর্তমান পরিস্থিতিতে 31 দফা সবার গুরুত্বপূর্ণ। কারণ আজকে আপনারা দেখছেন একটি গোষ্ঠী নির্বাচনকে ভণ্ডুল করে আগামী যে রাষ্ট্রীয় ভোট দেয় কি করবে? 31 দফা এক ব্যক্তি 2 বারের বেশি রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে না। শ্রমিকের কি কাজ হবে? বেকার সমস্যা, কৃষকের সমস্যা, বাদক সমস্যা, সব সমস্যা 31 দফার করা হয়েছে। আমাদের রাজনীতি হবে জনগণের জন্য। জনগণ আমাদেরকে যদি ভালোবাসে ইনশাআল্লাহ জনগণ অবশ্যই বিচার বিশ্লেষণ করবে। তারা জনগণের পক্ষে থাকবে। তারা বিগত দিন এত অত্যাচার জন্য নির্যাতন সহ্য করে জনগণের পাশে ছিল। এই যে মূল বিষয়, এই যে তার ছেলে দুটোর ইতিহাসে নাই, বাপ থেকে দুটো শিক্ষাবাসী দেওয়া গেছে। সেই উপসেন ওই বরানি ক্লাবে দিদির হারুন এবং তৎকালীন অংশ তাদের উদ্দেশ্যে এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।